আপনারা কি লক্ষ্য করেছেন আমরা চা বাগানের সৌন্দর্যে মুগ্ধ হয়ে কত ভিডিও বানাই, ছবি তুলি, কিন্তু এই সৌন্দর্যের পেছনের শ্রমিকদের কথা ভাবি না। তাদের কঠোর পরিশ্রমে এই চা বাগান এত সুন্দর এবং উৎপাদনশীল। আর চা কি শুধু বাগানে থাকে? বড় বড় রেস্টুরেন্টে 500 থেকে 1000 টাকায় 1 কাপ চা বিক্রি হয়, অথচ যারা এই চায়ের জন্য দিনরাত খেটে যাচ্ছেন তাদের বেতন সামান্যই বাড়ে না। তারা নিজেদের পরিবারকে ভালোভাবে খাওয়াতে পারেন না। বাংলাদেশের চা শিল্প আমাদের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। চা রপ্তানি করে প্রতি বছর কোটি কোটি টাকা আয় হয়। ভাবুন তো, চা শিল্প যদি এত লাভজনক হয় তাহলে সেই শিল্পের ভিত্তি যারা তৈরি করেছেন, এই চা শ্রমিকরা, তারা কেন ন্যায্য বেতন পাবেন না? এই প্রশ্ন তোলা আমাদের দায়িত্ব। বাংলাদেশের চা শ্রমিকরা প্রতিদিন মাত্র 170 টাকা বেতন পান। ভাবুন, 2024 সালে এসেও এই অল্প টাকার জন্য তাদের পুরো পরিবার চালাতে হয়। 2022 সালে তারা বিক্ষোভ করেছিল, তখন বেতন ছিল মাত্র 120 টাকা। এত কঠোর পরিশ্রমের পরেও তাদের জীবনের পরিবর্তন আসে খুবই সামান্য। চা শ্রমিকদের জীবনের উন্নয়ন আমাদের জন্য শুধু মানবিক দায়িত্ব নয়, এটি অর্থনীতির দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি তাদের বেতন বাড়ানো হয় তাহলে তারা আরও মনোযোগ দিয়ে কাজ করতে পারবেন। এর ফলে চা শিল্প আরও লাভজনক হবে। বিশেষজ্ঞরা মনে করেন তাদের বেতন কমপক্ষে 500 টাকা হওয়া প্রয়োজন, যাতে তারা অন্তত ন্যূনতম জীবনযাত্রার মান নিশ্চিত করতে পারে। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি তাদের এই ন্যায্য অধিকার আদায়ে ভূমিকা রাখবে? আমাদের করণীয় কি? প্রথমত, তাদের ন্যায্য বেতন নিশ্চিত করতে আমরা সবাইকে সচেতন হতে হবে। দ্বিতীয়ত, তাদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য সরকার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চাপ দিতে হবে। চায়ের কাপে চুমুক দেওয়ার সময় আমরা হয়তো কখনোই ভাবি না এই চায়ের জন্য কতটা কষ্ট করে মানুষগুলো কাজ করে। আসুন আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই, তাদের অধিকার আদায়ের জন্য আওয়াজ তুলি। চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য প্রয়োজন জনসচেতনতা, আন্দোলন এবং সরকারের সদিচ্ছা। আপনাদের মতামত কী? মন্তব্য জানান এবং এই ভিডিওটি শেয়ার করুন, যাতে সবাই চা শ্রমিকদের জীবন সম্পর্কে সচেতন হতে পারে।